সকলকে শুভ মহালয়া এবং গান্ধী জন্মজয়ন্তী শুভেচ্ছা অভিনন্দন। গত পরশুদিন যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তর থেকে, সেখানে জাস্ট বলা হয়েছিল যে 2019-21, 2020-22 এবং 2021-23 সেশনের স্টুডেন্টস ডিএলএড পাস ক্যান্ডিডেট যারা সফল, কেবল তারাই যে কনভোকেশন যে সমাবর্তন অনুষ্ঠান হবে এবং সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। এবং এটা কোরিজেন্ডার নোটিশ ছিল এবং সেখানে অ্যাপ্লাই করার জন্য 30 অক্টোবর লাস্ট ডেট এবং তারপরে কবে অনুষ্ঠান হবে সেখানে কিন্তু পরবর্তীকালে ওয়েবসাইটে বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই যে কনভোকেশন হওয়ার পরেও যে নিয়োগটা আদৌ কবে কিভাবে সম্পন্ন হবে। গতকাল কিন্তু 2022 ডিএলএড পাস যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছিল তারা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে কিন্তু ডেপুটেশন জমা দেয় এবং তারা বিভিন্ন দাবি রাখে, শূন্যপদ কবে নিয়োগ হবে, কেন এত দেরি হচ্ছে, এই যাবতীয় ব্যাপারে। এবং শিক্ষা দপ্তর কাছ থেকে যা জানতে পারে যে তারা অলরেডি নোটিশ পাঠিয়ে দিয়েছে। নোটিশ বলতে যে স্টেট ওয়াইজ যে গোটা বাংলায় কত সিট আছে ভ্যাকান্সি লিস্ট ওপর পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা এও বলে যে অর্থ দপ্তরের কাছে কিন্তু এই সমস্ত ভ্যাকান্সি বা শূন্য পদের বিবরণ কিন্তু সেখানে যাবে এবং তারা কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু একটা ইঙ্গিত আসবে যে এত শূন্যপদ থাকলেও কিন্তু অর্থ দপ্তর কিন্তু পুরো যে ভান্ডার বা কতজনকে চাকরি দিতে পারবে তার কিন্তু হিসাব বা না মিললে কিন্তু বা সম্মতি না পেলে কিন্তু সেই হারে কিন্তু শূন্যপদ পূরণ করা হবে না। যদিও আমরা জানি যে নিয়োগ সেভাবে হয় না এবং প্রচুর পরিমাণে শূন্যপদ, এবং যেখানে কিন্তু বলা হয়েছিল 50,000-এর কাছাকাছি শূন্যপদ থাকতে পারে, থাকলেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে অর্থ দপ্তর যে পরিমাণে পাঠাবে সেইভাবে কিন্তু পরবর্তীকালে ভ্যাকান্সি কিন্তু পাওয়া যাবে। এবং আর কি 2022 স্টেট অলরেডি হয়ে গেছে, রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু পরবর্তীকালে নিয়োগের কোনো গল্প নেই। এবং 2023-এর তো রেজাল্ট বেরোয়নি। গত বছর যেটা 2022-এরটা ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল, কিন্তু 23-এ কোনো গল্প নেই। এক বছরের কাছাকাছি হয়ে গেল যে টেটটা হয়ে যাওয়ার পরে। আর 2024-এর টেটে কোনো গল্প নেই, যেটা জানা যাচ্ছে যে 2024-এর টেট আর হওয়ার সম্ভাবনা একদম নেই, কারণ 3 মাস বাকি, আর 3 মাসে সম্ভব নয়, হলে পরেও 2025-এর দিকে হতে পারে। তাহলে এইবার যে 2022 আর 23 এদের নিয়োগ নিয়ে কিন্তু আমরা ভাবছি যে কবে হবে না হবে, কিন্তু আগে জানতে হবে। দেখো 2024-এর লোকসভা ভোট হয়ে গেল, তার আগে কিন্তু কিছুটা পরিমাণে নিয়োগ হলো এবং নেক্সট ভোট আছে কবে, 2026-এ আছে বিধানসভা। এবং এই সরকার যেটা আমরা দীর্ঘ 11 থেকে 24-13 বছর ধরে দেখে আসছে, সরকার নিজের সুবিধা ছাড়া কোনো কাজ কিন্তু অন্য কারো সুবিধার্থে করে না। তাহলে 2026 যেহেতু লোকসভা ভোট, তার আগে 25 গোটা পড়ে থাকছে, এর মধ্যে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু হবে না। বড় জোর 2022 বা 23-এ রেজাল্ট আউট করবে এবং তারপরে 22-23 একসঙ্গে হোক বা আলাদাভাবে হোক নোটিফিকেশন জারি করবে, ইন্টারভিউ সমস্ত কিছু চলবে। কিন্তু নিয়োগ দেখবে 2026-এর আগে, এপ্রিল মেতে ভোট, তার আগে কিন্তু কাউন্সিলিং করে কিছু নিয়োগ করবে। তার আগে যতই বলুক, আর শিক্ষা দপ্তরের কাছে গেল, অর্থ দপ্তরের কাছে গেল, শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা সচিবের বা এর সঙ্গে এর মিটিং হলো, কিন্তু নিট রেজাল্ট কিন্তু কিছুই আসবে না। এবং এই যে 2022 বা 23-এ যদি নিয়োগ একসঙ্গে হয়, দীর্ঘদিন ধরে ইন্টারভিউ চলবে এবং সেন্ট্রালি ইন্টারভিউ হবে, স্টেট ওয়াইজ কিন্তু ইন্টারভিউ হবে না। এবং সেন্ট্রালি হলে সে দীর্ঘ 8 থেকে 9 মাস, 10-12 মাস কিন্তু সময় লেগে যাবে। এবং দেখবে 2026-এর আগে, ওই ভোটের আগেই কিন্তু নিয়োগটা সম্পন্ন করবে। এবং সম্পন্ন হয়তো হতে হবে না, মানে অর্ধেক পরিমাণে হবে, কিছুটা হয়তো বাকি কাউন্সিলিং পরবর্তীকালে ভোটের পরে হবে। কিন্তু তোমরা এই নিয়ে কিন্তু তোমাদের কিন্তু মনোবল ভেঙে ফেললে হবে না, তোমাদের কিন্তু চালু রাখতে হবে, তোমাদের কিন্তু পড়াশোনা নিয়মিত করতে হবে। আগের ভিডিওতে বলেছি, কিন্তু তোমাদেরকে অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে হবে।
কারণ শুধুমাত্র প্রাইমারি দেখতে পাচ্ছ, প্রাইমারি একটা প্রাইমারি নিয়োগ 3-4 বছরের নিচে কিন্তু হচ্ছে না। আর যে গৌতম বাবুর যে বড় বড় ভাষণ দিচ্ছিল যে প্রতি বছরে আমরা টেট নিব, এবছর মাত্র 3 মাস, এর মধ্যে কিভাবে টেট নিবে? যদি নিতেই না পারে তা বলার কি আছে, তাই না? আর এই যে সমাবর্তন অনুষ্ঠান 19, 21, 20, 22 বা 21-23 ব্যাচে সমাবর্তন হবে, সার্টিফিকেট পাওয়া যাবে এবং এর জন্য অ্যাপ্লাই করতে, রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা ইচ্ছুক অবশ্যই করে নিও এবং তার পরবর্তীকালে কি হচ্ছে দেখা যাক। কিন্তু তোমাদেরকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই রেডি হতে হবে এবং পরবর্তীকালে পুজো আর মাত্র 6 থেকে 7 দিন পড়ে আছে, আজ মহালয়া, এবং দেখা যাক কোনো নোটিফিকেশন পাওয়া যায় কি না। এবং আমরা 2023-এ যে টেট হওয়ার পরে রেজাল্ট কেন বেরোচ্ছে না, এটা আমরা এর কিন্তু এখনও কোনো পাকা কোনো উত্তর জানতে পারলাম না। কিন্তু তোমাদের আশা ছাড়া যাবে না, তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষার জন্য রেডি হতে হবে। আবার দেখা যাক পরবর্তী নোটিশ কি আসছে, পরবর্তী নোটিশ বা অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর লাস্টে বলি, তোমাদের সেভাবে বলি না, যে তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল MM এডুকেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।